আমরা ঢাকার অদূরে কেরানীগঞ্জ এলাকায় যাব, সেখানে আছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। আপনি যে এলাকাতে আছেন সেই এলাকায় কি পরিস্থিতি দেখছেন? এই এলাকা থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত সহ অন্যান্য দলের, তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা? একেবারে রাত পোহালে ভোট, কি বলছেন তারা? আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এখন কেরানীগঞ্জ উপজেলা কমপ্লেক্সে আছি। আপনি জানেন যে ভোটের নানা রকম যে সরঞ্জাম সেটি কিন্তু বিতরণ শুরু হয়েছে 9টার কিছু পর থেকেই, এবং একদম শেষ পর্যায়ে আমি যাদের সঙ্গে আছি ওনারা আসলে কেরানীগঞ্জের একটি কেন্দ্র থেকে এসেছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আছেন। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। শেষ মুহূর্তে তারা এসেছেন এবং তাদের যে কেন্দ্র 123 নম্বর সেখানে নিয়ে যাচ্ছেন, এবং সেখানে আমরা যেমনটি সিল থেকে শুরু করে ব্যালট পেপার, এছাড়া বিভিন্ন বাক্স সেটা কিন্তু নিয়ে যাবেন। এবং আপনি যেমনটি বলছিলেন, আগামীকাল সকাল 7:30 থেকেই যে ত্রয়োদশ জাতীয় সংসদের গণভোট এবং হ্যাঁ না ভোটের যে অংশটা সেইটি মানুষ প্রয়োগ করবেন। এখন আমরা যদি আপনাকে বলতে চাই যে কেরানীগঞ্জে আপনি জানেন যে মোট ভোটার 3,62,159 এবং পুরুষ ভোটার আছে 1,84,000 এবং নারী ভোটার 1,77,000, যেটা কেরানীগঞ্জ 3 যে আসনটি আসলে জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্দা ও সুভাদ্রা এই 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। এছাড়া এখানে কেরানীগঞ্জ 2 এর কেন্দ্র আছে 95টি, এবং সেখানেও কিন্তু প্রায় যে পোলিং অফিসার বা এখানে প্রিজাইডিং অফিসার আছে তাদের কিন্তু নির্বাচনী সরঞ্জাম নেওয়া সম্পন্ন করেছেন। এই 2টি কেরানীগঞ্জ 2 এবং 3 সেখানে টোটাল কেন্দ্র আছে 221টি, এবং 21টিতে যে প্রিজাইডিং অফিসাররা একদম শেষ মুহূর্তে শেষ প্রিজাইডিং অফিসার ছিলেন, তিনি তার যে ভোটারের সরঞ্জাম কেন্দ্র ঢাকার অদূরে কেরানীগঞ্জ, এই 221টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে রাত পোহালেই। তো এই 221টি কেন্দ্রের মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে কিনা? আমরা এখানে নির্বাচন অফিসার যিনি আছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে এই সেরকম কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র তারা এখনো চিহ্নিত করেননি, তবে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হলে তাৎক্ষণিকভাবে তারা সেই ব্যবস্থাটা নেবেন। এবং আমরা কিন্তু সকাল থেকে এই কেরানীগঞ্জের নানা এলাকায় ঘুরছি। আপনি জানেন যে ঢাকা 2 এবং ঢাকা 3 এই কেরানীগঞ্জের 2টি আসন, এবং সেখানে কিন্তু আমরা সেনা সদস্যদের বিভিন্ন টহল দেখেছি এবং পুলিশ সহ। এবং আপনি জানেন যে প্রত্যেকটা কেন্দ্রের জন্য একজন করে প্রিজাইডিং অফিসার, 2 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 6 জন করে এখানে পোলিং এজেন্ট আছে। এছাড়া 13 জন করে এখানে আনসার ভিডিবি সদস্য রয়েছে। এসআই এর নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট তাদের যে সোলজার আছে তারাও কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা তৎপর রয়েছে বলে এখানকার নির্বাচন কমিশন অফিস থেকে আমাদের জানানো হয়েছে। শরীফ, সবকিছু মিলিয়ে শান্তিপূর্ণভাবেই কেরানীগঞ্জে ভোট সম্পন্ন হবে। কুণ্ডু, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।